ভিডিওতে যে ফ্যানটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি রিচার্জেবল টেবিল ফ্যান এবং এটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এবং এটিকে আমি রিপেয়ারিং করার পর দেখুন, এতে আমি একটি রেগুলেটর অ্যাড করেছি এবং একটি চার্জারের প্লাগ যুক্ত করেছি, যাতে কি এটি যে কোনো আমাদের যে সমস্ত মোবাইল চার্জার সেগুলো দিয়ে চার্জ করতে পারে। তো প্রথমত আমি কি করছি দেখুন, স্ক্রুড্রাইভারের সাহায্যে যে 6টি যে স্ক্রু আছে সেই 6টি স্ক্রুকে আমি কি করছি স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি 6টি যে স্ক্রু আছে 6টি স্ক্রু খুলে নেওয়ার পর ভেতরে একটি লিথিয়াম ব্যাটারি আছে এবং একটি সার্কিট বোর্ড এবং একটি চার্জিং সকেট আপনারা দেখে বুঝতে পারবেন। তো প্রথমত দেখুন আমি কি করব, এই যে চার্জিং মডিউলটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটিকে আমি ইউজ করব এটি লিথিয়াম ব্যাটারিটি চার্জ করার জন্য। কারণ যে চার্জিং মডিউলটি এতে ব্যবহার করা আছে সেটি লাগানো আছে সেটি অনেক পুরনো মডেলে হয়, এই সমস্ত চার্জারগুলি এখন আর পাওয়া যাচ্ছে না। তো সেই মতো কি করব, প্রথমত দেখুন আমি এখানে চার্জিং মডিউলটি যেখানে বোর্ডের সাথে কানেকশন আছে ঠিক সেই মতো সেখান থেকে প্লাস এবং মাইনাসে যে তারটি চার্জিং মডিউলে চার্জিং সকেটে সেটিকে আমি খুলে নেওয়ার পর আমি যে চার্জিং মডিউলটা দেখালাম সেখানেতে যে প্লাস মাইনাস ব্যাটারি কানেকশন আছে সেখানেতে আমি কি করছি, প্লাসেতে লাল তারটি এবং মাইনাসেতে ব্যাটারি মাইনাস তারটি যুক্ত করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই মতো আমি কি করলাম যে ব্যাটারিতে প্লাসেতে প্লাস তারটি এবং ব্যাটারি মাইনাসেতে মাইনাস তারটি যুক্ত করে নিয়েছি। দুটি তার যুক্ত করে নেওয়ার পর চার্জিং সকেটটা আমার যেহেতু কাজে লাগবে না, তো দুটি তার আমি এখান থেকে ডিসোল্ডারিং করে খুলে নিলাম। এবং প্রথমত কি করছি দেখুন, যে চার্জিং অর্থাৎ ব্যাটারি প্লাস এবং মাইনাসে যে দুটি তার ছিল সেই দুটি তার কি মাইনাসের তারটি ব্যাটারি মাইনাসে এবং ব্যাটারি প্লাসের তারটি ব্যাটারি প্লাসে যেখানেতে বোর্ডে সাইন আছে অর্থাৎ যেখানে কানেকশন আছে সেখানেতে করে নিন। তো আপনাদের দেখিয়ে দিলেন। এবার একটি 5 ভোল্ট চার্জার নিয়েছি, চার্জারে প্লাগটি দিয়ে আমি দেখছি যে এটি চার্জ হচ্ছে কিনা। তো ব্যাটারিটি চার্জ হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন। তো সেই মধ্যে লাল লাইটটি ইন্ডিকেট করছে মানে এটি চার্জ হচ্ছে। এবং রেগুলেটর ব্যবহার করার জন্য আমরা প্রথমত একটি ট্রানজিস্টর নিয়েছি, সেটি D882 আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমত ট্রানজিস্টরের প্রথম পিনে একটি আমি কালো তার ব্যবহার করছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে ফার্স্ট পিনে আমরা একটি কালো তার এখানেতে যুক্ত করে নিলাম। এটি যুক্ত করে নেওয়ার পর পরবর্তীতে আমরা সেকেন্ড পিনে আরেকটি কালো তার এখানেতে যুক্ত করে নেব। আরেকটি কথা বলে রাখি যে D882 ট্রানজিস্টর ব্যবহার করলে আপনি কম মূল্যে এটি তৈরি করতে পারবেন। পরবর্তীতে ব্যবহার করছি একটি রেগুলেটরটিকে আমি এখানেতে লাগিয়ে নিলাম এবং ফার্স্ট এবং সেকেন্ড যে দুটি তার আছে অর্থাৎ রেগুলেটরের প্রথম এবং দ্বিতীয় যে তারটি আছে সেই দুটি তারেতে আমি কি করছি যে এখানেতে সোল্ডারিং আয়রনের সাহায্যে এই ব্লু তারটি যুক্ত করে নেব। পরবর্তী তৃতীয় প্রান্ত যেটি সেটি খুলে রেখে দেবো, সেখানেতে আমরা কি করব পরবর্তীতে একটি প্লাস তার ব্যবহার করব। সেই মতো কি প্রথম এবং দ্বিতীয় তারেতে আমি এখানেতে সোল্ডারিং আয়রনের সাহায্যে এই তারটিকে যুক্ত করে নিলাম এবং কাটারের সাহায্যে পরবর্তী যে দিকটি ছিল অর্থাৎ যে আরেকটি প্রান্ত ছিল সেটিকে আমরা খুলে নিলাম। এটি খুলে নেওয়ার পর এবারেতে আমরা কি করছি দেখুন, একটি রেজিস্টার ব্যবহার করছি, আপনারা দেখে বুঝতে পারবেন কালার কোড কি আছে রেজিস্টারটি, সেটিকে আমরা ট্রানজিস্টরের তৃতীয় পিনেতে যুক্ত করে নেব। তো ঠিক সেই মতো দেখুন আমি ট্রানজিস্টরের তৃতীয় পিনেতে এখানে আমরা যুক্ত করে নিলাম। পরবর্তীতে আরেকটি রেজিস্টার ব্যবহার করব, সেই রেজিস্টারটিকে আমরা ট্রানজিস্টর যেটি আছে তার প্রথম পিনে আমরা এখানেতে যুক্ত করে নেব এবং সেই মতো দেখুন আমি কি করছি প্রথম পিনেও যুক্ত করে নিয়েছি। তো দুটি কানেকশন দেখুন আপনি এখানেতে রেজিস্টার দুটি লাগানো হয়ে গেলে পরবর্তীতে রেজিস্টার দুটিকে যে প্রান্ত আছে সেই দুটি প্রান্তটিকে আমরা একসাথে শর্ট করে নেব। এখানেতে আরেকটি কানেকশন হবে অর্থাৎ এখানেতে যে রেগুলেটরের ব্লু অর্থাৎ তারটি ছিল সেটি এখানেতে কানেকশন করে নিলাম। তো প্লাসের তারটি আগে বলেছি যে তৃতীয় প্রান্ত যেটি রেগুলেটর ছিল সেখানে প্লাস তারটি লাগিয়ে নিলাম। পরবর্তীতে একটি 4 ভোল্টের ব্যাটারি নিয়েছি, ব্যাটারি মাইনাসেতে আমরা মাইনাস তারটি যুক্ত করেছি এবং ব্যাটারি প্লাস তারেতে আমরা এখানেতে যে রেগুলেটরের প্লাস তারটি যুক্ত করেছি। নিয়েছি একটি 4 ভোল্ট মোটরের মাইনাস প্রান্তটি আমরা ট্রানজিস্টরের মাইনাসের প্রান্ত অর্থাৎ দ্বিতীয় পিন থেকে নিয়ে নিলাম এবং প্লাস প্রান্তটি সেটিকে আমরা ব্যাটারি প্লাসে ডাইরেক্ট করে দিলাম। আপনারা দেখে বুঝতে পারবেন। এবারেতে রেগুলেটরটি অন করে আপনাদের স্পিড কেমন আছে অর্থাৎ স্পিড বাড়ছে কি এবং কমছে কি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ঠিক সেই মতো দেখুন আমি এখানেতে যখন রেগুলেটরটি স্পিড বাড়াচ্ছি তখন কি এটি মোটরটির স্পিড বাড়ছে এবং যখন স্পিড কমাচ্ছি তখন মোটরটির স্পিড কমছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং পরবর্তীতে কি করব, এতে একটি এই ব্লু কালার লিথিয়াম ব্যাটারিটি আগে থেকে আমরা বোর্ডের সাথে যুক্ত করে রেখেছি এবং এতে যে ব্যবহার করা যে বোর্ডটি ছিল কোম্পানি যেটি লাগিয়েছে সেটি খুলে
কারণ কি এখানেতে যদি রেগুলেটর ব্যবহার করি তখন কি এই বোর্ডটি পুরোপুরিভাবে খুলে ফেলতে হবে, অর্থাৎ এটি আর কোনো রকম কাজে লাগবে না। এটি আগে পুশ সুইচ ব্যবহার করা ছিল, পরবর্তীতে আমরা কি একটু রেগুলেটর ব্যবহার করলে তাহলে কি এটি আপনার নিজের মতো এটি স্পিড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। ঠিক সেই মতো দেখুন আমি একটি রেগুলেটর নিয়েছি এবং সামনের যে দিকটি আছে সেটি অনেক বড় আকারের ছিদ্রটি আছে বলে একটি পিভিসি পাইপের কাটার সাহায্যে সে ড্রিল করে সেটিকে আমরা এর সামনে বরাবর এটি ঠিক করে নিলাম। এবারেতে আমি এখানে তো অন অফ সুইচ ব্যবহার করছি। অন অফের জন্য আগে থেকে বলে রাখি মোটরের প্লাস তারের একটি কানেকশন একটি সুইচে যুক্ত করেছি, পরবর্তী ব্যাটারি একটি প্লাস তারের কানেকশন এখানে সুইচে যুক্ত করেছি এবং যেরকম আমি দ্বিতীয় রেগুলেটরটি করেছি ঠিক সেই মতো এই রেগুলেটর সমস্ত কানেকশন হবে। তো প্লাসের প্রান্তটি আগে লাগিয়ে রেখেছি এবং ট্রানজিস্টরের যে দুটি প্রান্ত ছিল সেই দুটি প্রান্ত ফার্স্ট এবং সেকেন্ড লেগে যুক্ত করে নেব এবং এখানেতে প্লাস এবং মাইনাসের যে তারটি আছে অর্থাৎ সেটি ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাসের তারটি এই বোর্ড থেকে কানেকশন দিয়ে নেবো ঠিক সেই মতো। সমস্ত দেখুন কানেকশনটি আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এই যে পোর্টটি আছে TP4056 যে পোর্টটি হয় চার্জিং মডিউল, অর্থাৎ এটি অটো কাট হয় লিথিয়াম ব্যাটারি সার্কিটে। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি এখান থেকে প্লাস এবং মাইনাসের যে প্রান্তটি ছিল সেই দুটি এখানেতে কানেকশন দিয়ে নিলাম। তো দুটি কানেকশন দেওয়ার পর পরবর্তীতে রেগুলেটরটি আমি এখানেতে খুবই যত্ন সহকারে লাগিয়ে নিছি। আর বেশি চাপ দিয়ে লাগাবে না, টাইট বেশি করতে গেলে তাহলে সামনে যে অংশটি আছে এটি লোহা জাতীয় অংশ হয় না, এটি ভেঙে দেয়। তো এবারেতে আমি কাটারের সাহায্যে নবটিকে একটু ছোট আকারে কেটে নিয়ে সামনে যে এটি লাগিয়ে নিলাম এবং রেগুলেটর চালিয়ে একবার আপনাদের দেখালাম যে সত্যি ফ্যানটি কাজ করছে কিনা। তো এটি ঘোরানোর পর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি ফ্যানটি চলছে মানে সত্যিই কাজ করছে। পরবর্তীতে কি করব যে এটিকে অফ করে এবং পুরোপুরিভাবে এটি অর্থাৎ ফ্যানটিকে আপনাদের সামনে রেডি করে এবং পরবর্তীতে কি করব যে 4056 যে চার্জিং মডিউলটি আছে সেটিও এখানেতে আমরা লাগিয়ে নেব। তো এবারেতে আমরা কি এটি অফ করে এবারে কি এই যে 4056 চার্জিং মডিউলটা এখানেতে আমরা একটি ছিদ্র করে নিচ্ছি আগে থেকে এবং এটিকে আমি এখানেতে লাগিয়ে নেব। ঠিক সেই মতো কি করছি দেখুন আমি কি করছি এখানেতে আগে থেকে আমি দেখে নিচ্ছি যে এটি সত্যি ফিক্সড হচ্ছে ভালোভাবে বসছে কিনা। পরবর্তীতে দেখি যে ভালোভাবে বসছে এবং একটি ছিদ্র বড় আকার হয়ে গেছে, কারণ কি এখানেতে যে এলইডিটি আছে এলইডিটি যেন ভালোভাবে আমরা দেখে বুঝতে পারি যে চার্জ হচ্ছে কিনা। তো ঠিক সেই মতো দেখুন আমি কি করছি এখানেতে যে গ্লুগানের সাহায্যে অর্থাৎ এখানেতে আঠার সাহায্যে আমরা লাগিয়ে নিলাম চার্জিং মডিউলটিকে এবং সামনে যে বড় ছিদ্রটি হয়ে গেছে সেখানেটা একটু গ্লুগান বেশি দিয়ে ল্যাম্পটা ইন্ডিকেটরটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি ঠিক সেই মতো আমরা কি করব এখানেতে লাগিয়ে দিলাম। দেখুন সমস্ত কিছু লাগিয়ে দেওয়ার পর এবারেতে আপনারা দেখে বুঝতে পারছেন যে সমস্ত কিছু লাগিয়ে দেওয়ার পর পরবর্তীতে এই যে ফ্যানটি আছে এই ফ্যানটিকে এবারেতে পুরোপুরিভাবে অর্থাৎ সমস্ত যে ব্যাটারি ট্রানজিস্টর এবং যে সমস্ত কম্পোনেন্টস আছে সেগুলিকে ভালোভাবে লাগিয়ে দিয়ে এই ফ্যানটিকে আমরা কি পুরোপুরিভাবে যেমনভাবে খুলেছি ঠিক তেমনভাবে এটিকে আমরা আবার পুনরায় লাগিয়ে দেবো। তো প্রথমত আরেকবার আপনাদের দেখাই যে চার্জ হচ্ছে কিনা। তো 5 ভোল্ট চার্জারের প্লাগটা লাগাতে দেখুন রেডলি ইন্ডিকেট করছে অর্থাৎ রেড লাইট মানে ফ্যানটি চার্জ নিচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং সমস্ত ব্যাটারি আগে বলেছে যে কম্পোনেন্ট যে সমস্ত ছিল সেগুলিকে লাগিয়ে দেবো এবং পেছনে যে দুটি অংশ এটি বড় ছিল অর্থাৎ লিথিয়াম ব্যাটারিটি বসছে না। তো ঠিক সেই মতো কি করছি আমি এখানে প্লাস্টিক দুটো কেটে নিলাম এবং এটিকে আবার ভালোভাবে লাগিয়ে দিলাম। এবারে যে সমস্ত 6টি যে স্ক্রু আছে সমস্ত 6টি যে স্ক্রু ছিল সেই 6টি স্ক্রু আবারও লাগিয়ে নিলাম। এবং আরেকটা কথা বলে রাখি যদি আপনারও বাড়িতে এই ধরনের কোনো ফ্যান থাকে পড়ে তো আপনি রিচার্জেবল টেবিল ফ্যানটিকে রেগুলেটর ব্যবহার করে এটি স্পিড কন্ট্রোল কমাতেও পারেন অর্থাৎ কন্ট্রোল করতে পারেন, বাড়াতেও পারেন আপনার মতো এবং কমাতেও পারেন খুবই সহজে একটি D882 ট্রানজিস্টর ব্যবহার করে এবং একটি রেগুলেটর ব্যবহার করে। পরবর্তীতে দেখুন আরেকবার আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি যে এটি সত্যি কাজ করছে কিনা এবং এটি সত্যি কাজ করছে আপনারা দেখে বুঝতে পারছেন এবং চার্জ হচ্ছে মানে রেড লাইট ইন্ডিকেট করছে। এরপর দেখুন আপনাদের সামনে একবার ফ্যানটিকে চালিয়ে দেখালাম যে এটি সত্যি ও কাজ করছে কিনা। এবার রেগুলেটরটি ঘোরাতেই দেখুন ফ্যানটি চার্জ করছে এবং যখন আমি স্পিড কমাচ্ছি তখন অটোমেটিক স্পিড কমে যাচ্ছে, পরবর্তীতে আবার স্পিড বাড়াচ্ছি তখন স্পিড বাড়ছে এবং যখনই আস্তে করে দিচ্ছি আস্তে হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি নিজের মতো এটি স্পিড বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন খুবই সহজে। তো
এতটুকুই বলবো যে আপনাদের বাড়িতে যদি এই ধরনের কোনো রিচার্জেবল টেবিল ফ্যান থাকে তো নিজ বাড়িতে আপনি তৈরি করতে পারবেন খুবই সহজে একটি রেগুলেটর ব্যবহার করে, অর্থাৎ স্পিড কন্ট্রোল করতে পারবেন। তো আজকের মধ্যে এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের টেক জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকের মধ্যে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।